আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আজকে আপনারা শিখবেন কিওয়ার্ড রিসার্চ এই টপিক। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এই বিষয়গুলি প্রথমে আগে জেনে নেওয়া যাক কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে লেখা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউর অডিয়েন্স ইজ সার্চিং ফর। Keyword research helps you discover the exact words and phrases your targeted customer use when searching online. অর্থাৎ আপনার পোটেনশিয়াল যে কাস্টমার থাকবে তারা কি লিখে সার্চ করে এটা সহজেই বুঝতে পারবেন। ইম্পর্টেন্ট ইমপ্রুভ ইউর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং। আপনার ওয়েবসাইটটা এসইও এসইও যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে সিস্টেমটা আছে ওটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে আপনারা সামনেই নিয়ে আসতে পারবেন। তারপর ৩ নম্বরে দেখতে পাচ্ছেন ইনক্রিজ কনভার্সন অ্যান্ড সেলস। When you target the right keywords with buying intent like best laptop under $500, ধরেন এই ধরনের কিওয়ার্ডের উপর যদি আপনি রিসার্চ করে যদি আপনার এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করান কিংবা আপনার ব্লগটা দেখেন তাহলে এটা আপনার প্রথমে শো করবে। ফাইন্ড মার্কেট ডিমান্ড অ্যান্ড ট্রেন্ড। মার্কেট ডিমান্ড এবং ট্রেন্ড বুঝতে আপনার এটা সাহায্য করবে। প্ল্যান কন্টেন্ট অ্যান্ড অ্যাড স্ট্র্যাটেজি। কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, কন্টেন্ট প্ল্যানিং এবং আপনার অ্যাডসটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার প্ল্যান করতে পারবেন। বিট ইওর কম্পিটিটরস, আপনার কম্পিটিটর কোন বিষয়গুলো করতেছে না বা কোন বিষয়ে ল্যাকিং রয়েছে এইসব বিষয় আইডেন্টিফাই করে আপনারা কম্পিটিটরের চেয়েও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু টুল এখানে রয়েছে। প্রথমে দেওয়া এই যে টুলগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ফ্রি টুল। প্রিমিয়াম টুলগুলো এখানে দেওয়া হয়নি। তো দেখা যাক প্রথমে কিওয়ার্ড ইনটেন্ট। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যাক। দু একটা টপিক দু একটা কিওয়ার্ড নিয়ে দেখা যাক আর কি। র্যাপিড ট্যাক্স কপি করলাম। এটা তো মনে হয় সার্ভারের সমস্যা, শুধু লোডিং হচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছে। এখানে আপনার যে বিষয় নিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেই টপিক অনুযায়ী একটা কিওয়ার্ড দেবেন। যেমন ধরেন আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, টপিকের নাম দিচ্ছি। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, কাউন্ট্রি, নির্দিষ্ট কোনো কাউন্ট্রি সিলেক্ট করে করতে পারবেন। আমি এরকমই রাখতেছি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি কস্ট কীরকম সেটাও দেখাচ্ছে। এখানে আপনারা কিওয়ার্ড করে দেখতে পারবেন এবং সার্চ ভলিউমও এখানে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেইড অ্যাড, কম্পিটিশন, মিডিয়াম লো, এভাবে দেখতে পারবেন কোন কিওয়ার্ডে কীরকম আপনার সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন, পেইড অ্যাড, তারপরে সিপিসি কস্ট কীরকম সেটা দেখতে পারবেন। তারপরে এসিআরপি বিডিং রেঞ্জও এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে তারপরে সিলেক্ট করে সেগুলো কপি করে নিতে পারবেন কিংবা এক্সপোর্টও করতে পারবেন। তো আমি আপাতত এইভাবে কয়েকটা কপি করে নিই জাস্ট বোঝানোর জন্য। আপনারা একটু সিপিসি কস্ট, তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড ভলিউম এগুলো দেখে
আপনার ইয়ে করবেন, কিওয়ার্ড গুলো নেবেন। এখান থেকে দেখছেন আমি কপি করে নিয়ে আসলাম, এগুলো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন এগুলো ডিলিট করে দেবেন। তারপরে র্যাপিড ট্যাগেও দেখানো যাক। এখানে আপনারা লিখবেন যে টপিক নিয়ে সার্চ করতেছেন কিংবা রিসার্চ করতেছেন কিওয়ার্ড গুলো। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা এরকম ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এছাড়া হচ্ছে তারা আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার কিওয়ার্ড গুলো দেখাবে। এখানে সিপিসি কস্ট, তারপরে আপনার র্যাঙ্কিং, ভলিউম, তারপরে সার্চ ভলিউম, তারপরে পেইড অ্যাড কম্পিটিশন এগুলো দেখতে পারবেন না, তাহলে এখান থেকে কপি করে নিতে পারবেন। এখানে 23টা এখন চলবে না, 24 চলবে না, এখন 25 চলতেছে। এভাবে আপনার সার্চ করে করে বের করতে পারবেন। এখন দেখবো কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুল ডট আইও, এখানে আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে ইউটিউবের জন্য ইউটিউব ভিডিও এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এখানে গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এখানে বিং আছে, অ্যামাজন, তারপরে হচ্ছে যে প্লে স্টোর, অ্যাপ স্টোর, ইনস্টাগ্রাম, সবকিছুর জন্য আপনার আলাদা আলাদা করে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমি গুগলটাই সিলেক্ট করে রাখছি। এখানে আপনার কাউন্টি সিলেক্ট করতে পারবেন, ভাষা সিলেক্ট করতে পারবেন, তো এরকমই দেখালাম। এখানে কিছু কিছু মানে বিষয়গুলো দেখার জন্য আপনাকে পেইড এটা নিতে হবে, কিন্তু ফ্রিও আপনারা কাজ করতে পারবেন। কিওয়ার্ড ইন্টারনেটটা এখানে সবচেয়ে মানে ভালো, সবকিছু একদম ফ্রি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, ট্রেন্ড দেখাচ্ছে, এখন একটু নিচে 72%। তারপরে এখানে আপনার বিট $0.17, তারপরে আপনার এখানে টপ অফ দ্য পেজ, বিট, হাই, রেঞ্জ, কম্পিটিশন, মিডিয়াম সবকিছু দেখাচ্ছে। এখান থেকে আপনারা কপি করতে পারবেন। তবে আপনার যে কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আপনার কপি করে করে একটা ডকে এভাবে এক্সট্রাক্ট করবেন। তারপরে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, আপনারা অবশ্যই কিওয়ার্ড গুগল প্ল্যানারে যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম উপরে এই সার্চ অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার নিউ কিওয়ার্ডস। ডিজিটাল মার্কেটিং দিচ্ছি। শুধু ডিজিটাল মার্কেটিংই থাক, তাহলে আপনারা আরো এক্সট্রা টপিকও দিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে এখানে ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছে। এখানে এভারেজ সার্চ কিরকম হয় সেটাও দেখাচ্ছে, 10,000 থেকে 10K থেকে 100K পর্যন্ত। তারপরে 3 months চেঞ্জ, তারপরে কম্পিটিশন সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার লিড কস্ট কিরকম সেটাও দেখতে পারবেন, এখানে সবকিছু দেখাচ্ছে। চাইলে আপনারা এখান থেকে কাউন্টার চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা নির্দিষ্ট সময় সিলেক্ট করতে পারবেন কোন সময়ের মধ্যে আপনারা চাচ্ছেন। এখানে শুধু গুগল নাকি গুগল ছাড়া যেগুলো পার্টনার আছে সেগুলো সবাইকে যদি সিলেক্ট করতে চান একসঙ্গে সেটাও পারবেন এখান থেকে। এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন কিওয়ার্ড গুলো, এছাড়াও তো কপি করে নিতে পারবেনই। এভাবে কিওয়ার্ড গুলো কপি করে একটা হচ্ছে আপনার গুগল ডক কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা একটা লিস্ট করবেন। এছাড়াও আপনার হচ্ছে যে টিউব র্যাঙ্কারে রয়েছে, রায়ান রবিনসন, বেস্ট হ্যাশট্যাগ এগুলো রয়েছে। আর আপনারা যদি ট্রেন্ড আইডেন্টিফাই করতে চান তাহলে গুগল ট্রেন্ড সবচেয়ে ভালো। কোন বিষয়টা ট্রেন্ডে রয়েছে সেটা আপনি দেখতে পারবেন, কত সময় ধরে ট্রেন্ডে ছিল সেটাও দেখতে পারবেন। গুগল ট্রেন্ড থেকে সার্চ দেবেন। ধরেন দিচ্ছি এআই। যে দেখেন এখানে দেখাচ্ছে ট্রেন্ড, এখানে আপনার কিছুটা কমেছিল আবার বৃদ্ধি পাইছে আবার। এখানে কোন জেলায় কিরকম সেটা দেখতে পারবেন। ঢাকা ঢাকা বিভাগে আপনার 100%, বরিশাল 98, এভাবে দেখতে পারবেন সবগুলোই। এখানে যদি আপনার কম্পেয়ার করতে চান সেটা পারবেন। ধরেন ওয়েব চ্যাট জিপিটি মানানসই টপিকই দেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন নীল কালার হচ্ছে এআই টা, আর চ্যাট জিপিটি হলো লাল কালার অপশন। তো দেখেন এখানে দেখা যাচ্ছে এআই এর সাথে চ্যাট জিপিটি মানে র্যাঙ্কটাই বেশি। এছাড়া কোন বিভাগে কিরকম সেটা দেখতে পারবেন। আপনার এআই বরিশাল বিভাগে 50%, তারপরে আপনার চ্যাট জিপিটিও 50%, 50-50 এভাবে আপনি দেখতে পারবেন। এখানে আপনার ম্যাপের উপর আপনার মাউসের ওই আইকনটা রাখলেও আপনারা দেখতে পারবেন এভাবে। এছাড়াও কি কি এআই লিখে সার্চ দিচ্ছে অন্যরা এই রিলেটেড সেটাও দেখতে পারবেন। এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে নোভ এআই, ওপেন এআই, ডিসকর্ড, তারপর চ্যাট জিপিটি লগ ইন, চ্যাট জিপিটি এআই, গুগল চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি বাংলা। এটা দেখছেন ওয়েব সার্চে ইউটিউব সার্চের জন্য দেখতে পারবেন। যেমন এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ইউটিউবে আপনার এআই নিয়ে বেশি, চ্যাট জিপিটি ইয়েটা কম। এখান থেকে আপনার বিভাগ অনুযায়ী দেখতে পারবেন। এখন ট্রেন্ডিং কি আসছে এখানে সেটা দেখতে চাইলে ট্রেন্ডিং নামে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে এইচএসসি রেজাল্ট, আজকে এইচএসসি রেজাল্ট দিয়েছে ওই জন্য আপনার বেশি এটাই আজকে ট্রেন্ডে রয়েছে দেখাচ্ছে এখানে। ঢাকা এডুকেশন বোর্ড,
তারপরে কোনো ফ্যাক্টরিতে আগুন লাগছিল সম্ভবত, এখানে ওইটা দেখাচ্ছে। এখানে যা যা ট্রেন্ড আছে সব কিছু দেখতে পারবেন। এটা বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, যদি আপনার অন্য দেশ সিলেক্ট করেন সেটাও দেখতে পারবেন। ধরেন অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। প্রত্যেক যে রিলিজনের জন্য যে বিভাগের জন্যই এখানে অস্ট্রেলিয়াতে দেখেন কি ট্রেন্ড আছে সেটা দেখতে পারছেন। আপনারা ট্রেন্ড গুলো অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়াও আপনার এই কিছু কিছু টুল আছে, এছাড়াও আপনার কিছু পেইড টুলও আছে। ফ্রি টুলগুলো ইউজ করাই ভালো আমার হিসেবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে।